প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কোনো কাজ কাম নেই আমাদের, তো বসেছিলাম। তো এখানে যে মনোরম পরিবেশটা, আজকে আমাদের গ্রামটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। এখানে কি চাষবাস করা হয়েছে। তো আমার সাথে সিয়াম আছে। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো, মাঠে আসছি। তো এখানে ভুট্টা লাগিয়ে, এই যে আপনাদের দেখা একটা ভুট্টা ছিঁড়ে দেখায়, এই দেখতে পাচ্ছেন এখানে ভুট্টা লাগানো হয়েছে। তো এই যে ভুট্টা দেখছেন যে সব জায়গায় এরকম ভুট্টা লাগানো হয়েছে, দেখছেন ভুট্টা। তা আমাদের এখানে পুরো মাঠ ভরা ভুট্টা লাগানো হয়েছে, এটা অন্যদের ক্ষেত। তবে আপনাদেরকে কাজ নেই, বসে আছিলাম, তো বললাম যে আপনাদেরকে কিছু দেখাই ঘুরে ঘুরে। তো দেখতে পাচ্ছেন ভুট্টা গুলো, এই যে যতটুকু যতটুকু করে কেটে রাখছে গাছগুলো, কেটে ভুট্টা গুলো মাঠে শুকাইতে দিয়েছে। শুকানো হয়ে গেলে যেমন এটি আবার কৃষকরা উঠিয়ে বাসায় নিয়ে যাইবো। তো আরো দেখাবো, শেষ পর্যন্ত দূরে দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে এটা আমরা লাগাইছে পুঁটি শাক। এটা আমাদের এখানে বলা হয় পুঁটি শাক। এই যে পুঁটি শাক লাগাইছে এবং লাল শাক লাগাইছে, আর পাটের শাক লাগাইছে, এটা হলো সিয়াম। এই যে আপনাদের দেখাই সিয়াম রেও, এই যে দেখতে পাচ্ছেন সিয়াম। তো এই যেটা, তো এই যে এই ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা হলো লাল শাক লাগানো হয়েছে, এটা হলো পুঁটি শাক, আর এটা হলো পাটের শাক লাগানো হয়েছে। তো আপনাদেরকে আরো দেখাবো, দেখতে পাচ্ছেন এই যে সিয়াম। তো আর আমি আসছি মাঠে। তা আপনাদেরকে আরো দেখাবো, যেমন এখানে আমাদের এখানে কি লাগানো হয়েছে। তো জায়গাটা অনেক সুন্দর, যেমন কৃষি কাজ করে অনেক মানুষে, এই কৃষি কাজ দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে অনেক মানুষ আছে, সারা বছর এই কৃষি কাজের উপরে নির্ভর। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আরো দেখাবো আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো কাঁচা ভুট্টা। এই যে দেখাই আপনাদের, কাঁচা ভুট্টা দেখতে কেমন হয়, এটি কেন ক্যামেরাটা, এই যে কাঁচা ভুট্টা একটু সাদা এবং একটু হলুদ হলুদ হয়, আর যেটা শুকিয়ে যায় ওটা একদম লাল হয় ভুট্টা। এই যে এটা হলো কাঁচা ভুট্টার গাছ। বন্ধুরা আপনাদেরকে দেখাই যে একটা কলার থোর, দেখতে পাচ্ছেন এই কলা হওয়ার পরে যে থোরটা অবশিষ্ট থাকে, ওটি ভাজি করে খাওয়া যায়। ওই যে দেখতে পাচ্ছেন কলার থোর গুলো। এই কলা গাছগুলো নদীর পাড়ে ছিল আগে, এগুলো এমনি হয়েছিল, গাছগুলো কেউ লাগায় নাই। এই যে দেখতে পাচ্ছেন, আরো কলা মনে হচ্ছে, আরো দেখায় আপনাদের। আসেন, এই দেখতে পাচ্ছেন কলা ধরছে, এই দেখেন কলা ধরছে, যে কলা। এই গাছগুলো এমনি এমনি হয়েছে, নদীর পাশ ছিল, এটা কেউ লাগায় নাই। আগে এই পর্যন্ত নদী ছিল, এখন যেমন এটা সরকারের থেকে উদ্যোগ নিয়ে বালু কেটে এটা ভরাট করে দেওয়া হয়েছে। এই নদীর পাড়ে এই কলা গাছগুলো, এই যে দেখায় আপনাদের, আরো কলা দেখছেন, এই যে কলা। আমি কলাগুলো এখন আর ছিড়বো না, কারণ ছিঁড়ে নষ্ট করে তো লাভ নেই, খাবো না। এই যে দেখেন কলা ছড়ি, এই কলা গাছগুলো পুজোর পাশে আর অনেক কলা হয়েছে, অনেক সুন্দর দেখা যাইতেছে বিকাল টাইমে। তো আসছি আমরা ঘুরতে, এসেছি আমি, দেখতে পাচ্ছেন। তো ওই সাইডে নদী পার গুলো একদম তামিল ছবির মতন দেখা যায়, মানে একদম তামিল ছবির ভিতরে যেভাবে তামিলনাড়ুর নারিকেল গাছগুলো ছবির ভিতরে চারপাশে থাকে, তো এই পাশে ওই যে অনেক সুন্দর সুন্দর নারিকেল গাছগুলো দেখা যাইতেছে। তো এখন বিকেল টাইমে অবসর সময় ঘুরি, তো ঘুরে ঘুরে আপনাদেরকে শেয়ার করি আমাদের গ্রামটা কেমন সুন্দর, এটাই তুলে ধরি। তো আপনাদের ভালোবাসা যদি পাই, তো আরো এগিয়ে যেতে পারবো। এই গ্রাম থেকে ভিডিও বানাই, এই গ্রামের যে মায়া মহব্বতটা জন্ম নিয়েছে আমাদের ভিতরে, তাই ভিডিওতে প্রকাশ করা। যেমন আসলে ছোট থেকে এই মাঠ ঘাট হয়েছিল আমাদের খেলার জায়গাগুলো, এখনকার ছেলে মেয়ে তা করে না, এখন যেমন মোবাইলে ব্যস্ত থাকে কেউ,